একটা বৈষম্য করছে এখানে। এটা ছাত্রদের দ্বারা হবে এটা কেউ প্রত্যাশা করে নাই, কিন্তু এটা হচ্ছে। আমার পাশের উপজেলা বাউফল, কিছুদিন আগে আপনারা দেখেছেন গণমাধ্যমে নিউজ হয়েছে, একটি ছেলে বিনা চিকিৎসায় মারা গিয়েছে, ভালো চিকিৎসা পায় নাই। তার বাবা মিডিয়াতে বলেছে যে রিক্সা বেচে, গরু বেচে তিনি শেষ পর্যন্ত সামলাইতে পারেন নাই। অনেক বড় বড় নেতার বাড়ি বাউফল, বিভিন্ন রাজনৈতিক দলের মন্ত্রীর বাড়ি বাউফল, কিন্তু তাদের চোখে পড়ে নাই। সবাই রাজনীতি করছে, বলছি রাজনৈতিক ফায়দা নিচ্ছে। ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে যেমন আওয়ামী লীগ এককভাবে মুক্তিযুদ্ধের ঠিকাদার হয়ে মুক্তিযুদ্ধকে গ্রাস করতে চেয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে এই দেশে একটা প্রতিবাদ কায়েম করেছিল, একদলীয় শাসন কায়েম করেছিল। এখন এই জুলাইকে নিয়েও কোন গোষ্ঠী একটা ব্যবসা করতে চাচ্ছে, চেতনার ব্যবসা। জুলাইকে তাদের রাজনীতি একটা হাতিয়ার বানাতে চাচ্ছে। তাই আমরা বলবো যে এই জুলাই মঞ্চ কিংবা ইনকিলাব মঞ্চ এরকমের আরো যারা আছে, আপনারা অল্প কিছু লোক হলেও আপনার চেষ্টাটি চালিয়ে যান। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে রাজনৈতিক দলগুলো কৌশলী বক্তব্য দিচ্ছে, পরিষ্কার করে বলছে না যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়। কেউ বলছে না, কারণ তাদের ধারণা আওয়ামী লীগের 15 থেকে 20% ভোট আছে। কাজে এই ভোট যদি আমরা ভাগাতে পারি, আওয়ামী লীগের কিছু নেতা আছে তাদেরকে আমাদের দলে নিলে দল ভারী হবে, দল শক্তিশালী হবে। এই ইকুয়েশনে অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে খুব বেশি জোরালো কথা বলছে না। আমরা বলছি সকল রাজনৈতিক দলের কাছে, যারা প্রকৃত হচ্ছে এই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে জুলাই গণহত্যার বিচার চায়, প্রতিবাদ নিষিদ্ধ চায়, তাদেরকে আওয়ামী লীগের প্রশ্নে স্পষ্ট অবস্থান ব্যক্ত করতে হবে। কোন ছলচাতুরি চলবে না। আগামীকালকে আমরা আমাদের দলের পক্ষ থেকে ঢাকার বিভিন্ন জোরে কর্মসূচি হিসেবে বিকেলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ওখানে কর্মসূচি দিয়েছি। পরের দিন 26 তারিখ পঞ্চগড়ের কর্মসূচি আছে। সব রাজনৈতিক দলকে বলবো, একেবারে সোজা দাবিতে গণহত্যার সাথে যারা জড়িত, সেটা আওয়ামী লীগ হোক, প্রশাসন হোক, তাদের বিচার এবং গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে স্পষ্ট অবস্থান আপনাদের থাকতে হবে। আজকে এই আওয়ামী লীগের 16 বছরের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক মাফিয়া শিল্প গোষ্ঠীর নাম ধরে কেউ কথা বলছে না, তাদের বিচার চাচ্ছে না। ভাসুরের নাম মুখে আনতে নাই, সেরকমের টকশোতে যা বক্তব্য দেয়, এই যে বসুন্ধরা গ্রুপ এই দেশের ভূমিদস্যু হিসেবে স্বীকৃত, মাফিয়া লুটেরা হিসেবে সার্বজনীন স্বীকৃত, অর্থ পাচারকারী হিসেবে স্বীকৃত বসুন্ধরা গ্রুপ, এসালম, ওরিয়ন, মেক্সিমকো, এই রকমের যে সমস্ত গ্রুপগুলো আছে, আকিস, এই রকমের যারা আছে, তাদের বিরুদ্ধে কেউ কথা বলছে না। দেখবেন